নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি কাঁচা কলার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। এইরকম একটা রেসিপি থাকলে মাছ মাংসকে হার মানাবে। এই রেসিপিটা যদি আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করেন। প্রথমে 3টে কাঁচা কলা নিয়েছি আর খোসা ছাড়িয়ে কলাগুলো লম্বালম্বিভাবে কাটবো। প্রথমে 2 টুকরো করব, তারপর এইভাবে একটা কলাকে 6টা স্লাইসে কেটে নিয়েছি। আর একটা থালার মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাহলে কালো হবে না। তারপর ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো 1/2 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরিও দিতে পারেন, আপনাদের পছন্দ যেটা ভালো লাগবে। তারপরে আদা আর রসুন আমি কুচি করে দিয়ে নিলাম একটু একটু করে, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। আর লাস্টে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর দেখুন খুব সুন্দরভাবে গায়ে লেগেছে। আর এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিলাম। রান্নাটা আমি এই সয়াবিন তেলে করব। তারপর কলার টুকরোগুলো দিয়ে দেবো আর ভালোভাবে এক পিঠটা হওয়ার জন্য রাখবো। মাছ যেভাবে ভাজি এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে ওই পিঠটাও ভেজে নেব। খুব সুন্দর একটা কালার আসবে। আর আপনারা এখানে রিফাইন তেলও রান্না করতে পারেন কিংবা সরষের তেলও করতে পারেন। এবার সবগুলো আমি উল্টে দেবো আর অপর পিঠটাও এরকমভাবে ভেজে দেব। আর এটা এমনিতেও আপনারা ভাজা অবস্থাতেও খেতে পারেন, দুর্দান্ত লাগে, এরকমভাবেও খাওয়া যাবে। এবার তুলে অন্য একটা পাত্রে রেখে নিলাম। 2 পিঠটা খুব সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি। আর বাকি যেগুলো আছে ওগুলো একইভাবে আমি ওগুলো ভেজে নেব। আর এগুলো খুব বেশি তেল টানে না, মনে হবে যে খুব বেশি তেলের প্রয়োজন হবে, কিন্তু তেল বেশি লাগে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একবার তেল দিয়ে এই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটাই কমপ্লিট করে নিয়েছি। আর পরের বাকিগুলো সব দিয়ে এগুলো ভেজে নিলাম। খুব সুন্দর হয়েছে দেখুন। এবার আমি ওই তেলে দেখুন রান্নাটা করব। একটা তেজপাতা দিয়ে নিলাম আর এখানে আমি গোটা জিরে 1/2 চামচের মতো দিয়ে নিলাম আর সামান্য পরিমাণ হিং দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। তারপর সুন্দর গন্ধ বের হলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেব। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে আদা আর রসুন দিয়ে নেব। রসুন ছোট কুচি করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো পেস্ট বানিয়েও নিতে পারেন। তো এগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে একসাথে খুব সুন্দর কালার করে ভেজে নেব। তারপর আমি এখানে 2টো টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এটাও গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন কিংবা পেস্টও বানিয়ে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা গলে যাওয়ার পর আমি গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো এখানে 1 চামচ ব্যবহার করলাম আর জিরে গুঁড়ো 1 চামচের থেকে একটু কম দিলাম। তারপর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম কালারের জন্য। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলো প্রথমে একটু কষিয়ে নেব যাতে না পুড়ে যায়, কিংবা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন কালারটা এখনই কি দারুণ দেখাচ্ছি, খুব সুন্দর একটা কালার আসবে। আর দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত লাগে। আর রান্নাটা করাটাও খুব সহজ। এখানে আমি একটা মিট মশলার প্যাকেট নিয়েছি আর একটু ওর মধ্যে থেকে দিয়ে নিলাম 1 চামচের মতো। তারপর ভালোভাবে আরও কষিয়ে নেব। মিট মশলার মধ্যে অনেক রকম মশলা থাকে, তাই একটু দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে। তো না দিলেও খুব সুন্দর টেস্ট হবে। কিছুক্ষণ পর দেখবেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু চিনি দিয়ে নিচ্ছি, এটা কালারটাও খুব সুন্দর নিয়ে আসবে আর স্বাদের ব্যালেন্সটা রাখবে। তারপর ভালোভাবে মিশিয়ে আমি এখানে গরম জল দিয়ে নিলাম। হালকা গরম জল দিলেই হবে। আপনারা যদি চান তো নর্মাল জলও ব্যবহার করতে পারেন। আর গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। কলার মধ্যে আগে লবণ দিয়ে আছে, তো আপনারা সেই মতো লবণটা দেবেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা কলার টুকরোগুলো দিয়ে নেব। আর এই গ্রেভিটাই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কলার টুকরো দেওয়ার পর খুব বেশি ফোটানোর প্রয়োজন হবে না, কারণ কলাটা তো আগেই ভাজা থাকে, তখনই সেদ্ধ হয়ে থাকে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ধনেপাতা কুচি দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলাও সামান্য দিয়ে নিতে পারেন।
তারপর গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।